আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা একটু আলোচনা করব সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল নেটওয়ার্ক এর ভিতরে অন্তর্গত ফেসবুক নিয়ে। সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল নেটওয়ার্ক নিয়েও কথা বলবো এবং এরপরে ফেসবুক নিয়েও একটু কথা বলবো। সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল সাইটে নাই এরকম লোক খুঁজে পাওয়া বর্তমান বিশ্বে খুব দুষ্কর। একেবারে প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে শহর অঞ্চল প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সবাই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত। এখন বর্তমান সোশ্যাল মিডিয়াতে বা সোশ্যাল নেটওয়ার্কিং এর সাথে যুক্ত এরকম লোকের সংখ্যা অগণিত। এর ভিতরে সবচেয়ে বেশি যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত বা সোশ্যাল নেটওয়ার্কিং এর সাথে জড়িত তাদের ভিতরে ইয়াং জেনারেশনই সবচেয়ে বেশি। যদিও অনেক ওল্ড এজ পার্সনও আছে যারা সোশ্যাল নেটওয়ার্কিং এর সাথে জড়িত এবং তারা বিভিন্ন ধরনের তাদের প্রতিদিনই তাদের পোস্ট আপলোড করে থাকেন অথবা তাদের বিভিন্ন ভিডিও আপলোড করে থাকেন। একটা গবেষণায় বা একটা সমীক্ষায় দেখা যায় পৃথিবীর 50% জনগণ কোনো না কোনো সোশ্যাল নেটওয়ার্কিং এর সাথে জড়িত। নেটওয়ার্কের সাথে জড়িত পৃথিবীর টোটাল মানুষের প্রায় 50% মানুষ কোনো না কোনো সোশ্যাল নেটওয়ার্কের সাথে জড়িত। তাহলে এখন সোশ্যাল নেটওয়ার্কটা কি? সোশ্যাল নেটওয়ার্কটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটা হচ্ছে একে অন্যের সাথে জড়িত থাকে। তাদের তথ্যগুলো তারা শেয়ার করে থাকে ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন যে সোশ্যাল সাইটগুলো আছে সেই সোশ্যাল সাইটগুলো ব্যবহার করে তথ্যের যে আদান প্রদান প্রক্রিয়া, এই তথ্যের আদান প্রদান প্রক্রিয়ার মাধ্যমেই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমটা গড়ে ওঠে। তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমের মূল উদ্দেশ্য কি? সামাজিক যোগাযোগ মাধ্যমের মূল উদ্দেশ্য তথ্যের আদান প্রদান করা। এখন প্রশ্ন হচ্ছে, তথ্যের আদান প্রদান তো আমরা ইমেইলের মাধ্যমেও করতে পারি। তাহলে এখানে অবশ্যই আমাদের বলতে হবে সোশ্যাল সাইট। সোশ্যাল যে সাইটগুলো আছে, সোশ্যাল সাইটগুলোর মাধ্যমে যে তথ্যের আদান প্রদান, এই তথ্যের আদান প্রদানকেই আমরা বলছি সামাজিক মাধ্যম বা সামাজিক নেটওয়ার্কিং এর বিস্তার বা সামাজিক নেটওয়ার্কিং এর বিস্তার ঘটানো। এই যে সামাজিক নেটওয়ার্কিং বা সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়ার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মিডিয়া, সেটা হচ্ছে ফেসবুক। ফেসবুকটার সাথে আমরা সকলেই পরিচিত। এই ফেসবুকটা নিয়ে আমরা একটু আলোচনা করব। 2004 সালের 4 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র মার্ক জাকারবার্গ তার কিছু বন্ধুদের সহযোগিতায় নতুন যে সামাজিক যোগাযোগ সাইটটি গড়ে তোলেন তার নামই হচ্ছে ফেসবুক। তাহলে 2004 সালের 4 ফেব্রুয়ারি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র মার্ক জাকারবার্গ তৈরি করলেন ফেসবুক। এই যে মার্ক জাকারবার্গ ফেসবুক তৈরি করলেন, তার সাথে তার আরও কিছু বন্ধু সহযোগী ছিল। এই বন্ধু সহযোগীরা তাদের যে অভ্যন্তরীণ যোগাযোগের জন্য একটি সোশ্যাল সাইট তৈরি করলেন, যার নাম হচ্ছে ফেসবুক। এই ফেসবুক 2003 সালে মার্ক জাকারবার্গ এবং তার বন্ধুরা তৈরি করেছিলেন, যার নাম ছিল ফেস ম্যাশ। তাহলে এখান থেকেই আমরা পেতে পারি একটা প্রশ্ন, পরীক্ষাতে মাঝে মাঝে আসে, ফেসবুকের পূর্ববর্তী সাইট কোনটা? তাহলে ফেসবুকের পূর্ববর্তী সাইট হচ্ছে ফেসম্যাশ। এই ফেসম্যাশ থেকেই পরবর্তীতে 2004 সালে তারা ফেসবুক প্রতিষ্ঠা করে। এই ফেসবুক শুধুমাত্র একটা সময়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যেই যে পরিচালিত হতো ফেসবুক, সেটা এক সময় ধীরে ধীরে আস্তে আস্তে বিস্তার শুরু করে এবং আস্তে আস্তে বিস্তার হতে হতে সেটা একটা বড় পর্যায়ে চলে যায়। এর পরবর্তীতে 2005 সালে ফেসবুকের নাম পরিবর্তন করে রাখা হয় facebook.com। ফেসবুকের নাম পরিবর্তন করে রাখা হয় facebook.com 2005 সালে। এরপর 2006 সালে ফেসবুক মাইক্রোসফট এবং IBM এর সাথে
মাইক্রোসফট এবং আইবিএম এর সাথে ফেসবুক যৌথ চুক্তি করে। তাহলে 2006 সালে মাইক্রোসফট এবং আইবিএম এর সাথে যৌথ চুক্তি করলো ফেসবুক। এই যৌথ চুক্তিটা কি ছিল? এই যৌথ চুক্তি ছিল দুইটা বিষয়, একটা হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট, আরেকটা হচ্ছে তাদের নেটওয়ার্কিং এর বিস্তার। এই টেকনিক্যাল সাপোর্ট এবং নেটওয়ার্কিং এর বিস্তারের জন্য 2006 সালে ফেসবুক কর্তৃপক্ষ দুটি কোম্পানি, শীর্ষস্থানে দুটি প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট এবং আইবিএম এর সাথে চুক্তি করে এবং এরপরে ধীরে ধীরে আস্তে আস্তে ফেসবুকের বিস্তার লাভ করতে শুরু করে এবং বিশ্বব্যাপী ফেসবুক জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। এখন আমরা দেখি এর সদর দপ্তর কোথায়। এর সদর দপ্তর মেলনো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেলনো পার্কে অবস্থিত এর সদর দপ্তর। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বললাম এই যে ফেসবুকের সদর দপ্তর হচ্ছে ক্যালিফোর্নিয়া মেলনো পার্ক, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া মেলনো পার্কে অবস্থিত এর সদর দপ্তর। এই যে তথ্যটা একটু খুব ভালোভাবে মনে রাখা লাগবে, কারণ চাকরি পরীক্ষাতে এই তথ্যটা আসে। ফেসবুকের সদর দপ্তর কোথায়? এর যে বর্তমান সিইও হচ্ছে মার্ক জাকারবার্গ হচ্ছে এর বর্তমান সিইও। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন দেখি ফেসবুকের এই যে ইউজার সংখ্যা কিন্তু দিনকে দিন বাড়ছে এবং তারা সারা বিশ্বব্যাপী তাদের ব্যবসার কিন্তু বিস্তার ঘটছে। ফেসবুকের বর্তমান ইউজার সংখ্যা 2.5 বিলিয়ন। বর্তমান যে ইউজার সংখ্যা হচ্ছে 2.5 বিলিয়ন। এই 2.5 বিলিয়ন পিপলের ভিতরে প্রতিদিন প্রায় 1.6 বিলিয়ন পিপল ফেসবুক ইউজ করে। প্রতিদিন প্রায় 1.6 বিলিয়ন পিপল ফেসবুক ইউজ করে। ফেসবুক যে ইউজার আছে, যারা ইউজারদের ভিতরে প্রত্যেকটা ইউজারের গড় এক্সেস টাইম 20 মিনিট। প্রতিটা ইউজারের গড় এক্সেস টাইম পার ডে 20 মিনিট করে সময় অন্তত প্রতিটা ইউজার গড়ে ব্যবহার করেন। এখন হয়তো আপনি বলতে পারেন যে আমি তো ফেসবুক খুব বেশি ব্যবহার করি না, কিন্তু অনেকে আছে 20 মিনিটের থেকেও 20 ঘন্টাও ফেসবুকে থাকে, এরকমও আছে। তো ফেসবুক খুব বেশি ইউজ না করে অন্তত ফেসবুকের ভিতরে প্রয়োজনীয় বিষয়গুলো রেখে বাদবাকি সময়টুকু আমাদের পড়ালেখার কাজে যদি আমরা ব্যবহার করি, এটাই আমাদের জন্য ভালো। তো যেটা বলছিলাম যে 20 মিনিট হচ্ছে তাদের গড় এক্সেস টাইম। এর ভিতরে ফেসবুক ইউজারের ভিতরে সবচেয়ে শীর্ষস্থানীয় দেশ হচ্ছে ভারত। ফেসবুক ইউজারের ভিতরে সবচেয়ে শীর্ষস্থানীয় দেশ হলো ভারত। আর দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র। ফেসবুক ইউজারের ভিতরে শীর্ষস্থানীয় দেশ বা প্রথম স্থান অধিকারী দেশ হচ্ছে ভারত। প্রথম স্থান অধিকার করেছে হলো আমার ভারত, আর দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হচ্ছে, চীন হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারী দেশের মধ্যে সর্বপ্রথম, তাহলে ভারত কিভাবে আপনার ফেসবুক ইউজারের ভিতরে শীর্ষ দেশ হয়? এর উত্তরটা হচ্ছে, চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেশি হলেও চীনে ফেসবুক ইউজারের সংখ্যা নেই, কারণ চীনে ফেসবুক হচ্ছে অবৈধ। কারণ চীনা গভর্নমেন্ট চায় না এই ফেসবুকের বিস্তার চীনে ঘটুক, কারণ তারা এই আন্দোলনকে ভয় পায়। আপনারা জানেন হংকংয়ে যে আন্দোলন হয়েছিল সেটা কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমেই তৈরি হয়েছিল। তাইওয়ান তাদের একটা দেশ আছে, যে দেশটা তারা চায় না তাইওয়ানে কখনো ফেসবুক ইউজারের সংখ্যা বাড়ুক, তারা চায় না ম্যাকাওতে ফেসবুক ইউজারের সংখ্যা বাড়ুক। তাই ফেসবুক ইউজারের সংখ্যার দিক থেকে সর্বশীর্ষ স্থানীয় দেশ হচ্ছে ভারত, যদিও ইন্টারনেট ব্যবহারকারী শীর্ষস্থানীয় দেশ হচ্ছে চীন, আর দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র, যদিও যুক্তরাষ্ট্রেই এর উৎপত্তি। এরপরে দেখি বাংলাদেশের অবস্থান কত। বাংলাদেশের অবস্থান হচ্ছে 12তম অবস্থানে আছে বাংলাদেশ। ফেসবুক ইউজারের ক্ষেত্রে 12তম অবস্থানে আছে বাংলাদেশ, যদিও শহরগুলোর ভিতরে যে ফেসবুক ইউজারের সংখ্যা তার ভিতরে মোটামুটি 1 থেকে 5-এর ভিতরে আছে আমাদের ঢাকা শহর। ঢাকা শহরে ফেসবুক ইউজারের সংখ্যা অনেক বেশি ঢাকা শহরে ফেসবুক ইউজারের সংখ্যা। তো ফেসবুক যেমন একটি সোশ্যাল সাইট, তেমনি ফেসবুকের কিছু সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। এই যে সহযোগী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কিন্তু ফেসবুক তাদের কার্যক্রম চালিয়ে থাকে
এবং তাদের কার্যক্রমগুলো তারা ভালোভাবে চালায়। এই সহযোগী প্রতিষ্ঠানগুলোও কিন্তু এক ধরনের সোশ্যাল সাইট। এই যে সহযোগী প্রতিষ্ঠানগুলো কি কি আছে এইগুলো আমরা একটু একটু দেখব। তাহলে আমরা বলছিলাম ফেসবুকের সহায়ক প্রতিষ্ঠান। ফেসবুকের সহায়ক প্রতিষ্ঠানগুলো হচ্ছে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম ফেসবুকের সহায়ক প্রতিষ্ঠান হচ্ছে তিনটি: ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ। এগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম। এগুলোর মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের তথ্যের আদান প্রদান করে থাকে মানুষ, এবং তথ্যের আদান প্রদান করার মাধ্যমে কিন্তু মানুষ তাদের নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে। তাহলে আজকের পাঠ থেকে আমরা কি কি জানলাম একটু দেখি। আমরা জেনেছি বিশ্বের 50% মানুষ কোনো না কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকে। সোশ্যাল সাইট ব্যবহার করে যে তথ্যের আদান প্রদান করা হয় সেটাকেই বলা হয় সোশ্যাল নেটওয়ার্কিং বা সোশ্যাল মিডিয়া। এর ভিতরে ফেসবুক একটা গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া। 2004 সালে 4 ফেব্রুয়ারি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র মার্ক জাকারবার্গ তার বন্ধুদের সহযোগিতায় যে সাইটটি তৈরি করেছিলেন সেটির নামই হচ্ছে ফেসবুক। 2003 সালে তিনি তার বন্ধুদের সাথে যোগাযোগের জন্য একটি সাইট তৈরি করেছিলেন যার নাম হচ্ছে ফেসম্যাশ। তাহলে যদি কোশ্চেন আসে ফেসবুকের পূর্ববর্তী সাইট কোনটা, তাহলে উত্তর হবে ফেসম্যাশ। 2005 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় facebook.com এবং পরবর্তীতে আবার ফেসবুকে ফিরে আসা হয় এবং 2006 সালে ফেসবুক মাইক্রোসফট এবং IBM এর সাথে যৌথ চুক্তি স্বাক্ষর করে। তার একমাত্র কারণ হচ্ছে তার নেটওয়ার্কিং বিস্তারের জন্য, এবং এর সদর দপ্তর হচ্ছে মেনলো পার্ক, যুক্তরাষ্ট্র। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবো। এবং এইটা হচ্ছে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। এর বর্তমান সিইও হচ্ছে মার্ক জাকারবার্গ। ফেসবুক ইউজারের ভিতরে সবচেয়ে বেশি ইউজার হচ্ছে আমাদের ভারতে, দ্বিতীয় ইউজার হচ্ছে যুক্তরাষ্ট্রে। ফেসবুকের সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে ফেসবুক সম্পর্কে জানলাম। ফেসবুকের যেমন উপকারী দিক আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম, একে অপরের সাথে যোগাযোগ করা যায়, তেমনি এর নেতিবাচক দিক আছে। যদি এই নেতিবাচক দিকটা হচ্ছে যে আমাদের ভিতরে অধিকাংশ লোক সারাদিন শুধুমাত্র ফেসবুকে পড়ে থাকে। ফেসবুকটাকে প্রধান বই না করে আমরা যদি বইটাকে প্রধান বই করি তাহলে জীবনটাই পরিবর্তন হয়ে যেতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে থেকে আমরা যে বিষয়গুলো জানলাম সেই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে মনে রাখি তাহলে চাকরির বিভিন্ন পরীক্ষাতে যদি এই বিষয়ে কোশ্চেন আসে তাহলে অবশ্যই আমরা আনসার করতে পারবো। আর এর সম্পর্কে আরো তথ্য জোগাড় করে আমরা আরো আমাদের তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করব। আর এই যে ফেসবুকের ইউজারকারী সংখ্যা বললাম, এটা কিন্তু ভ্যারিয়েবল। এটা হচ্ছে ভ্যারিয়েবল, কারণ আজকে যে ইউজার আছে কালকে তার ইউজার সংখ্যা বাড়তেও পারে বা কমতেও পারে, সাধারণত কমে না, বাড়তেই থাকে। তো এই বিষয়গুলো ভ্যারিয়েবল। আমি চেষ্টা করেছি ফেসবুকের যে সোশ্যাল সাইট আছে সেই সাইট থেকে তথ্যগুলো নেওয়ার জন্য, আর এর পরবর্তীতে হয়তোবা এর ইউজার সংখ্যা আরো বেশি বাড়তে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সাথে আজকে আর নয়, এই পর্যন্তই রাখলাম। পরবর্তী ক্লাসে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।